রাত 2টার দিকে মপ করতে গেছে হান্নান মাসুদের কর্মীরা। আমার প্রশ্ন হলো, মপ করতে গেছিল নাকি ডাকাতি করতে গেছিল? এই মপকে এরা পেশা হিসেবে নিছে, জেলায় জেলায় উপজেলায় উপজেলায়। আমার বগুড়াতে ওরা যখন প্রোগ্রাম করলো, সেই দিন বাস দিয়ে বগুড়া থেকে লোক নিয়ে আসবে। এক ব্যবসায়ীকে বলছে 7টা বাস দিতে হবে, ব্যবসায়ী 3টে বাস দিছে, তারে জেলখানায় বসছে। তো এই মামলা ব্যবসা, মব ব্যবসা, একটা মব তৈরি করে ব্যাংকের সামনে, ব্যাংকের এমডি রে বলতেছে তুই আওয়ামী লীগের দোসর। এবার ব্যাংকের এমডি বাঁচার জন্য এই হান্নান মাসুদদের ফোন দেয়, যে বাঁচাও, কী করবো এখন। তারপরে কেমনে এবার বাঁচে এটা তো আপনারা জানেন। আজকে সব পরিষ্কার হলো যে এদের পেশাটা আসলে কি। এইভাবে এই যে গাড়িগুলো কই পায়, অর্থের সোর্সটা কি, এটা আজকে পরিষ্কার। এরাই আবার বলে যে এই যে হাসনাত এই বলে যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। আমার কথা হলো, বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে, তোমরা কার টাকায় চলো? তাই না? তোমরা তো মেয়ে 12 ভাতারি। তোমরা আমার থেকে নিছো, নূরের থেকে নিছো, ইশরাক থেকে নিছো, সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে নিছো, বিএনপি থেকে নিছো, জামাত থেকে নিছো, কার কাছ থেকে নেওনি? এখন আওয়ামী লীগ থেকে নিচ্ছ। তো যে কিনা 12 ভাতারি, সে অন্যের সতীত্ব নিয়ে প্রশ্ন তোলার অধিকার আছে? তো এই হলো একটা অবস্থা, আমরা জানলাম। দেখা যাক সামনে, আরও সময় আছে। শেষ পরিণতি কোথায়? শেষ পরিণতি কি দেখাবে মানুষের? ঠিক আছে, সব মপ টপ করতে যায়, মানুষ উড়া ধরা মারবে। ওই যে গাজীপুরে দেখছেন না, গাজীপুরে যায় মিছিল করতে গেছে, এ করতে গেছে, আসলে তো ওইটাও তো ডাকাতি করার উদ্দেশ্য ছিল। এগুলো করতেছে এখন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মেয়র ইশরাকের বিষয়টা কয়েকদিন ধরে হচ্ছে তারা আন্দোলন করছে উত্তপ্ত রৌদ্রের মধ্যে, কিন্তু একটা ন্যায্য দাবি কেন মানা হচ্ছে না গ্যাজেট প্রকাশ করার পরে? ঠিক আছে, হ্যাঁ, গ্যাজেট প্রকাশ করার পরে কেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন? আপনি বেশ কয়েকবার আলোচনা করেছেন, আবার যদি একটু বলতেন। জি, ইশরাকের শপথ গ্রহণ বিষয়ে আসিফ মাহমুদ বলছে তার মেয়াদ নিয়ে আইনি জটিলতা হচ্ছে। মেয়াদ নিয়ে, তাই তো? এখন আসিফ মাহমুদের মেয়াদ কয়দিন? এতে নিজের মেয়াদ আছে? হ্যাঁ, যে ইশরাকের নিয়োগে সে আইন দেখাচ্ছে, ওর নিজের নিয়োগের আইন আছে? ওরা যে নিয়োগ বাণিজ্য করতেছে, টেন্ডারবাজি করতেছে, বাপকে দিয়ে ঠিকাদারি লাইসেন্স খোলাইছে, ধরা খাওয়ার পরে মাপ চাচ্ছে, ওদের বৈধতা কতটুকু এটা জিজ্ঞাসা করছি। বলতে পারবে ওরা? ইশরাক ভাই একজন মজলুম মানুষ, নিপীড়িত মানুষ। দীর্ঘ সময় আওয়ামী লীগের সময় নির্বাচন হয়েছিল, উনি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে উনি কয়েক লক্ষ ভোট বেশি পেয়েছিল। এই বেশি পাইয়াও ওনাকে নির্বাচিত করেনি। এটাই তো উনি আদালতে গিয়ে বলছে যে আমি বেশি পাওয়া সত্ত্বেও এটা পাইনি, আদালতের কাছে সহযোগিতা চাইছে। এখন না, 2 বছর আগে চাইছে। তাহলে 2 বছর আগে চাইছে, সেই বিচার হচ্ছে আজকে বিচারে ন্যায় বিচার দিছে যে হ্যাঁ আসলেই তার প্রতি অন্যায় করা হয়েছিল, তাই না? আচ্ছা, জোট চুরি করা হয়েছিল, সে জোট চুরি করা হয়েছিল, সেটা প্রমাণিত হওয়ায় ওনাকে ন্যায় বিচার দিছে যে উনিই মেয়র। সেই মেয়রের মেয়াদ কয়দিন হবে? মেয়রের মেয়াদ কয়দিন হয়? উনি যদি নির্বাচিত হয়, সেই মেয়াদ যতদিন হওয়া উচিত ততদিনই তো হবে, তাই না? এইটা নিয়ে আর কি পেরেশানি আর কি। আচ্ছা, এখানে তারা বলছে যে হাসিনার যেহেতু সকল নির্বাচন অবৈধ ছিল, হ্যাঁ, ইশরাক কেন অবৈধ নির্বাচনে তিনি হ্যাঁ, বৈধতা দিতে যাবে, এই বিষয়টি যদি একটু হ্যাঁ, বলতেন। ইশরাক হাসিনা নির্বাচনকে বৈধতা দেয়নি, বরং ইশরাক হাসিনার নির্বাচনকে চ্যালেঞ্জ করছে যে এই যে তাপস নির্বাচিত হয়েছিল এটা আসলে হয় নাই। হাসিনার নির্বাচনকে চ্যালেঞ্জ করছে এবং সেই চ্যালেঞ্জ সত্য প্রমাণিত হয়েছে। হাসিনার নির্বাচনকে বৈধতা দিচ্ছে না এটা। হাসিনার নির্বাচন ভুল ছিল, ভুলভাবে তাপস নির্বাচিত হয়েছিল এবং সেটা প্রমাণ করার জন্যই আদালতে গেছে এবং আদালতে সেটা প্রমাণিত হয়েছে। হাসিনার নির্বাচন অবৈধ প্রমাণিত হবে যদি তাপস এখানে পদে আসে। হাসিনার নির্বাচন, তাপস যদি পদে না আসে, তাহলে হাসিনার নির্বাচন সঠিক ছিল, এইটা প্রমাণিত হবে। তার মানে হাসিনা নির্বাচনে তাপস নির্বাচিত করছিল। আপনার হলো ইশরাক ভাইকে না দেওয়া অর্থই হলো হাসিনা নির্বাচন সঠিক ছিল। আচ্ছা, এখানে ইশরাক ভাই মেয়র হইলে উনাদের সমস্যা